তো আপনি প্রথম, আপনি আবার জান্নাতের টিকিট পাইয়া কেন কান্না করেছেন? আবু বকর বলেন, হে পয়গম্বর, যে আল্লাহ খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়েছে, ওই আল্লাহ যদি আবার আমার কোন কারণে বেজার হয়, টিকিট ক্যান্সেল হয়ে যাইতে পারে, এই ভয়ে আমি কান্না করি। ও নবী, আপনি তো বলছেন কিয়ামতের ময়দান বড় কঠিন হবে, যেদিন নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে, ওই দিন সূর্যটা নিচে নেমে আসবে, সূর্যের গরমে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ঘুরবে, মাটির জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই সময় নবী আপনিই তো বয়ান করেছেন কিয়ামতের ভয়ানক বয়ান, ওই বয়ানে আপনি নিজেও কান্না করিয়া বলছেন কিয়ামতের দিন নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। একদিকে সূর্যের গরম, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে আবার আল্লাহ রাগান্বিত হইয়া আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও নবী, আপনি তো বয়ান করে বলেছেন আল্লাহ যখনই আওয়াজটা দিবেন হাসরের ময়দানটা গরম, থরথর করে কেঁপে উঠবে আল্লাহর রাগান্বিত আওয়াজে, মানুষগুলো বেহুশ, নবীরা যাদের গুনাহ নাই তারাও কান্না করবেন, কি উপায় হবে তাদের? ও রহমতের নবী আদম নবী কাঁদবে, উম্মতের কথাও ভুলিয়া যাবেন, ঈসা নবী কাঁদবেন, মুসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। ওই সময় যদি আমারে আল্লাহ ডাক দিয়া কয়, আবু বকর, আমি তোমাকে জান্নাতের টিকিট দিছি, বলো আমার আদালতে কি আমল নিয়ে আসছো? আমি যদি বলি আল্লাহ নামাজ নিয়ে আসছি, রোজা নিয়ে আসছি, তেলাওয়াত নিয়ে আসছি, আল্লাহ যদি বলে আবু বকর আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওইভাবে তেলাওয়াত তুমি করতে পারো নাই, আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে তুমি নামাজ আদায় করতে পারো নাই, আল্লাহ তখন তো রাগ হইয়া যদি বলে আবু বকরের সব আমল বরবাদ, আল্লাহ যদি অর্ডার করে জাহান্নামের ফেরেশতারা আবু বকরের হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাও, ওই দিন আমার উপায় কি হবে রে নবী? দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের গরম আমি কেমন করে সহ্য করব? একটা মশার কামড় সইতে পারি না, জাহান্নামের আযাব কেমন করে সহ্য করব? একটা বেতের বাড়ি সইতে পারি না, হাসরের ময়দানে আল্লাহর আযাব কেমনে সহ্য করব? ও আমার কলিজার বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমার কলিজার যুবক বাবারা, আমি তোমাকে কিন্তু এতক্ষণ যত বয়ান করছি একবারও বলি নাই আমার মতো টুপি লাগাও, আমি একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, তোমরাও স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও, একবারও বলি নাই আমি তাবলীগের লাইনের সন্তান, তোমাকে একবারও বলি নাই বাবা তাবলীগে যাও, আমি পীরের মুরিদ, একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও, বরং আমি তোমাকে সাপোর্ট দিয়া যাইতেছি, আমার মতো সাপোর্ট তোমাকে কোনো বক্তারা দেয় না, জানি না কেউ দেয় কিনা, আমার জানা মতে কোনো বক্তাই যুবকদেরকে এই পরিমাণ সাপোর্ট দেয় না। আমি চ্যালেঞ্জ দিয়া বলি, ও যুবক বাবা, স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না, আমি তোমাকে কলিজা দিয়া দোয়া করে গেলাম, স্কুলে পড়িও, কলেজে পড়িয়া ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন ব্যবসায়ী চাকরিজীবী হও,
মাদ্রাসায় যাওয়ার দরকার নাই, মাদ্রাসায় আমাদের আলেমের অভাব নাই, হুজুরের অভাব নাই, ছাত্রের অভাব নাই। আমার দেশে এখন অভাব আদর্শ ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান এসপি নাই, ডিসি নাই। আজ আমার দেশে যদি আদর্শবান ডাক্তার থাকতো, এসপি ডিসি থাকতো, চেয়ারম্যান মেম্বার থাকতো, নামাজিওয়ালা, এই দেশে ওলামায়ে কেরাম মানুষের কোরআনের বয়ান করতে কোনো হারামখোরের অনুমতি লাগতো না। ও আল্লাহর বান্দা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই। অনুরোধ করে বলছি, কেউ কলেজ ছাড়বা না, বরং তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। তবে আমার ছোট একটা দাবি, তুমি খবরদার বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই বেয়াদব হইও না কথার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো, 3 জায়গায় বেয়াদবি করবা না, তাহলে মরার আগে তোমার জীবন শেষ হয়ে যাবে। মরণের কালে পানি দেওয়ার মতো কাউকেও তুমি কাছে পাইবা না, খুব সাবধান। বিবেকের কাছে কথাগুলো রেখে যাই, মনে রাখি ওরে বাবা। 1 নাম্বার, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। শিক্ষকের সাথে 2, বেয়াদবিমূলক আচরণ করবা না। 3, আলেমের সাথে বেয়াদবিমূলক আচরণ করবা না। যদি মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করো, আর মা বাবায় যদি কষ্ট পাইয়া বলে, আহ এটাই তোর জন্য একটা আগুন, এই আগুন যদি তোর কপালে লাগে তোর জীবন ধ্বংস। শিক্ষকের সাথে খারাপ আচরণ করার কারণে যদি শিক্ষক একটা নিঃশ্বাস ফালায়, তোর ছাত্র জীবনের লেখাপড়া সব ধ্বংস হয়ে যাবে। আলেমের সাথে খারাপ আচরণ করার পরে যদি একটা নিঃশ্বাস দেয়, তোর জীবন ধ্বংস হবে। অতএব মা বাবার বেয়াদবি নিও না, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিও না। তুমি মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। দেখবা তুমি ডাক্তার হলো তোমার জীবন ধন্য হবে, ইঞ্জিনিয়ার হলো তোমার জীবন ধন্য হবে। এবার তাকাইয়া দেখো যুবক বাবা, তোমার মতো বহু যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজও পড়ে আছে না নাই? বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তোমার কপালে কার বর্তোয়া লাগছে, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক ব্যবসা করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? অবশ্যই তোমার কপালে না জানি কারো বর্তোয়া লাগছে, গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে। ওরে আমার মাওলার কোরআনটারে মিথ্যা মনে করিও না। আজকে তাকায় দেখো, কই বাড়িওয়ালা, কই টাকাওয়ালা মাস্তানেরা, কেউ দুনিয়ার বাহাদুরি করিয়া টিকতে পারে নাই। কিন্তু যারা নবীর আদর্শওয়ালা, তারা বাদশা আগেও ছিল, এখনো আছে, মুকুটহীন সম্রাট। কিয়ামতেও আল্লাহ এদের সম্মান দিবেন। অতএব আমি বলবো বাবা, তুমি ডাক্তার হও, বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা, কত বোন এখনো আছে বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না। এ আম্মা জান, স্বামীর মাল হেফাজত করে, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে, কারণ গাছ ভালো না হলে ফল ভালো হয় না। মায়ের চেষ্টা, দোয়া না থাকলে সন্তানও ভালো হতে পারে না। এ কারণেই তো মা আপনাদের অনেক দাম। এই স্টেজে 20টা ছেলের মাথায় পাগড়ি দেওয়া হলো, কোরআনের হাফেজ হয়ে গেছে। এদের মা বাবার জীবন কত ধন্য। ও আম্মা জানেরা, এ কারণেই তো আপনাদের অনেক সম্মান। আপনারা নবীদের মায়ের মতোই তো দামি, সাহাবায়ে কেরামের মায়ের মতোই তো সম্মানের। আপনারা তো আলেমের মায়ের মতোই দামি। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনাদের মতো মায়ের অবদানের কারণে দুনিয়াতে ভালো ভালো সন্তান আসছে। 1 মিনিটে একটা ঘটনা বলিয়া শেষ করি রে বাবা। মদিনাতুল মুনাওয়ারা থেকে
ভারতের মধ্যে একজন আল্লাহর বান্দা আছে, দাওয়াত নিয়ে সবাই তার নাম জানেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি। তিনি ভারতের জমিনে কালেমার দাওয়াত দিতে দিতে লক্ষ লক্ষ বিধর্মী তার হাতে মুসলমান হলো। মায়ের সামনে একদিন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বড় আনন্দিত। মা ডাক দিয়া কয়, বাবা মঈনুদ্দিন, এত খুশি আনন্দ কেন? মঈনুদ্দিন বলে, মা, বিধর্মী লক্ষ লক্ষ আমার হাতে কালেমা পড়েছে। মা ডাক দিয়া কয়, মঈনুদ্দিন, এই বাহাদুরি আমি মায়ের, তোর কোনো বাহাদুরি নাই। খাজা মঈনুদ্দিন বলে, আম্মু, কিসের বাহাদুরি তোমার বলো? এ পর্দার আড়ালের মা, ভালো করে শুনেন। খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়া কয়, বাবা মঈনুদ্দিন, আল্লাহর কসম, তুই আমার গর্বে যখন আসছো, আমি একটা রাত আর ঘুমাই নাই। রাতে গভীর সিজদায় পড়ে মালিকের দরবারে কান্না করেছি, আর চোখের পানি ছেড়ে দোয়া করেছি, হে মালিক, আমার সন্তানটাকে তোমার ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও। এই সন্তান মঈনুদ্দিন, তুই দুনিয়াতে যখন আসছো, আমি মা তোরে যত দুধ পান করাইছি, আল্লাহর কসম, এক ফোঁটা দুধও আমি বিনা ওযুতে তোর মুখে দেই নাই। আমি নাপাক অবস্থায় তোরে দুধ দেই নাই। আমি যতবার তোরে দুধ পান করাইছি, আগে ওযু বানায় নিয়েছি। ও পর্দার আড়ালের মা, যেই মা বাচ্চাটারে দুধ পান করায় ওযু অবস্থায়, এই বাচ্চাটা কেন জগৎ বিখ্যাত আল্লাহর প্রিয় গোলাম হবে না? এজন্যই তো বললাম, মায়ের কারণে সন্তান ভালো হয়। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর কাছে মনে মনে বলেন, হে আল্লাহ, জীবনে আর বেপরদায় চলবো না, আর মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না, সন্তানকে আদর্শওয়ালা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন। যুবক বাবারাও তওবা করে নাও। জীবনে অন্যায় তো কম করো নাই, দাড়ি কম কাটো নাই, নামাজ কম ছাড়ো নাই। আল্লাহ যদি হেদায়েত দেয়, এখনো সময় আছে, তওবা করো। কোন দিন মরণ হবে জানা নাই। আল্লাহকে মনে মনে বলো, হে মালিক, জীবনে তো কম নামাজ ছাড়লাম না, আজকে থেকে তওবা করলাম, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, এই লোকমার মধ্যে ভেজাল হলো, চিকন একটা চুল আছে, চিকন চুল, এ লোকমা ভেতরে নেওয়া যাবে না। জিহ্বায় তোমাকে কতটা সতর্ক করে দিল। তুমি মনে করছো খানাটা বড় ঠান্ডা, জিহ্বায় লাগাইছো মাত্র, বলছে ভেতরে নেওয়া যাবে না, তো তোর গলা নষ্ট হয়ে যাবে, ফেলে দে। এই জিহ্বায় এত বড় নিয়ামত। আমি মানুষ নাকি অন্য কিছু? আমার জবান আমাকে পরিচয় দিল। আমি একজন আলেম নাকি কিছু? আমাকে জবান পরিচয় দিল। হাত আমারে পরিচয় দেয় না আমি ভালো মানুষ না খারাপ মানুষ। তুমি ভালো না খারাপ, জবান পরিচয় দেয়, হাত পরিচয় দেয় না। এই জবান আল্লাহর বড় নিয়ামত, শুকর আদায় করো। কেমনে শুকর আদায় করো না? জিহ্বাটা দিয়া সব সময় তেলাওয়াত, জিকির, দরুদ, ইস্তিগফারের আমল করো। এবার আসেন, জিহ্বা বড় একটা অস্ত্রের নাম। বুঝার চেষ্টা করি কেমন অস্ত্র। বলে এটা পেলেটের মতো, চারদিকে ধার, ডানেও কাটে, বামেও কাটে, সামনেও কাটে, পেছনেও কাটে, পেলেটের মতো। বলে কেমন? জিহ্বা নাড়াইয়া একজন বিধর্মী মানুষের সামনে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে তার নামটা এখন ঈমানওয়ালার খাতায় চলে আসছে। জিহ্বার এক কথা। আবার এই জিহ্বা নাড়াইয়া
এক মুমিন বলে আমি আল্লাহ মানি, কোরআন মানি, তবে কোরআনের বর্ণিত রাজনীতি মানি না। একই জিহ্বার এই কথায় তার ঈমান চলে গেল। এই একই জিহ্বা নাড়াইয়া অপরিচিত একটা মেয়ে যদি একটা যুবকের বলে তোরে আমি স্বামী বানায় নিলাম, তুই কবুল কর, স্বামী ছেলেটা যদি বলে কবুল করলাম, দুইজন চারজনের সামনে যদি বলে ফেলে বউ হয়ে গেল জীবনের আপন। আবার এই জিহ্বা নাড়াইয়া যদি বলে তুই তালাক, একই জিহ্বার কথায় তার স্ত্রী জীবনের থেকে বিদায়। বিচারক চেয়ারে বসিয়া ফাঁসির আসামিকে জিহ্বা নাড়ায় বলে তুমি মুক্ত, ফুলের মালা গলায় পরে ফাঁসির আসামি বাড়ি। আবার এই জিহ্বা নাড়াইয়া বিচারক যদি বলে নিরপরাধের পুলিশ হ্যান্ডকাপ লাগাও, নিরপরাধী একই জিহ্বার কথায় আসামি কাঠগড়ায় দাঁড়াবে। জিহ্বা এমন এক অস্ত্র, এটা তোমার আমার ইচ্ছার বিরুদ্ধে চলে, কেমনে তুমি কন্ট্রোল করবা? দেখছো নি এটা অ্যাডভান্স চলে, অ্যাডভান্স। ঘুমায় গেছে মানুষ মরা, কিন্তু জিহ্বা চালে, জিহ্বা চলতেছে। একজনে কাঁচা ঘুমের মধ্যে আমার বন্ধু ডাক দিছে, এই বন্ধু ও কাঁচা ঘুম, ও চোখ বন্ধ করে জিহ্বা নাড়ায় কাঁচা কয়েকটা গালি দিছে, ও দৌড়। তোর দার জীবনে আনু না, যেই গালি দিলি ঘুমের থেকে ওইটা ডাক দিলাম, এই তুই গেছো কই বন্ধু? তোর সাথে কথা নাই, যেই গালি দিছ ঘুমের ভিতরে। না 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 তুমি গালি দিলে, হ্যাঁ রেকর্ড করলে তুই টের পাইতি কি পরিমাণ গালি দিয়েছ। আল্লাহর কসম ঘুমের মধ্যে জিহ্বা কি বলছে আমি জানি না। তাহলে জিহ্বাটা আপনার আমার কন্ট্রোলের বাইরে। হাত যদি অন্যায় করে বেঁধে রাখো, কন্ট্রোল হয়ে যাবে, অন্যায় করবে না। চোখ যদি খারাপ কিছু দেখে মেকআপ লাগাও, কালো আয়না লাগাও, দেখবে না। পা যদি অন্যায় করে পায়ের মধ্যে রশি লাগায় বেঁধে দাও, অন্যায় করবে না। কান যদি অন্যায় কিছু শুনে পট্টি লাগায় দাও, অন্যায় আওয়াজ আসবে না। জিহ্বাটা যে অন্যায় করে তাহলে কেমনে আটকাইবা? রশি দিয়েও তো বাধা যায় না, কষ্টে লাগানো যাবে না, কারণ জিহ্বার মধ্যে আল্লাহ একটা মেডিসিন দিয়ে দিয়েছেন, পানি। এটা আবার কত বড় নিয়ামত। অল টাইম জিহ্বায় যদি পানি না থাকে মানুষ মরণাপন্ন হয়ে যায়। কারণ মুখ শুকায় গেলে ডাক্তারের কাছে দৌড়ায়, আমার পাগলের মতো হয়ে গেছে, জিহ্বা শুকায় যায় কেন? বলে ডায়াবেটিস বেড়ে গেছে, তাড়াতাড়ি মিষ্টি খাও। জিহ্বার মধ্যে এমন একটা পানি, বড় নিয়ামত। বলে কেমন? এই যুবক বাবা, ঘুমের থেকে উঠা বাসি মুখে কুলি না কইরা এক গ্লাস পানি তুমি পান করবা, জিহ্বার সাথে যে লালাটা ভেতরে যাবে রোগের ঔষধ। কুলি করবা না, বাসি মুখে কুলি ছাড়া পানিটা পান করবা, খালি পেটে ঘুমের থেকে উঠাই মুখের ভেতরে জিহ্বার লালা সহ ভেতরে যাবে পেটের ঔষধ। তোমার চেহারার মধ্যে যদি কোন স্পট হয়, গোটা হয়, শাহাদাত আঙ্গুল বের করে জিহ্বার মধ্যে লাগায় 3 বার বিসমিল্লাহ বলে লালা দিয়ে লাগাও, চেহারায় কোনো গোটা থাকবে না। তবে সারা রাত্র মোবাইলে যদি আকাম করে গোটা উঠাও, ঘুম মাইক দিয়া, ওইটা লালায় যাবে না। যুবকেরা বাঁচতে চায় বেশি, কিন্তু মেশিন জানিয়ে ঘুরে দ্রুত মরার মেশিন। আমার কাছে খুব কষ্ট লাগে, বাঁচতে চায় বেশি কিন্তু মেশিন লয়ে ঘুরে মরা, দ্রুত মরতে পারে। কারণ এই মোবাইল কিডনি দুর্বল করে, হার্ট দুর্বল করে, ব্রেন দুর্বল করে, চোখের পাওয়ার নষ্ট করে মোবাইল, কানের পাওয়ার নষ্ট করে। চরিত্র তো নাই, লেখাপড়া নাই, মা বাবার সাথে ভালো আচরণ নাই। যুবকেরা এই মরণ ফাঁদ লইয়া লইয়া পকেটে ঘুরে,
কাছে নিয়ে ঘুমায়। যুবকদের আর একটা মরণ ফাঁদ হলো বাইক। কি বাইক করে নিয়ে এলাকায় কি করে? মোটর সাইকেল, এটার উপরে উঠলে শরীর গরম, শীত নেই, গরম, আগুন বাইর, আর এক জায়গায় গিয়ে থাম করে বইরে যায়। একদিকে হুন্ডা থাকে আর একদিকে বইরা, রক্ত খরচ নাই, জায়গায় শেষ। নামাজ রোজা নাই, মাওলা হেফাজত করবে তো বান্দার কিছু আমলের দরকার। রাসূল শিখিয়ে দিয়েছেন, ঘর থেকে বের হলে এই দোয়া করো। গাড়িতে উঠছো, বিমানে উঠছো, 5টা সূরা পড়ো। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ইযা জাআ নাসরুল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। সাথে সাথে আল্লাহ একদল ফেরেশতা তোমার পাহারাদার বানায় দিবে। দুনিয়ার সব বিপদে পড়লেও তোমাকে আল্লাহ হেফাজত করবেন, এই আমলের বরকত। আর তুমি উঠেই বিড়ি কেনা শুরু করো, ঘর থেকে বেরি হয় একটা আগুন লেগে। কি ভাব, বিড়ি মুখে দিলে কি ভাব জানে, কঠিন ভাব। অথচ ওই বিড়ি সাদা কাপড়ে ধোঁয়াটা মারো, দেখো কেমন, তোমার কলিজা এর থেকে আরো খারাপ। এর উপরে যারা টানে, মদ পান করে, গাঞ্জা খায়, এটি তো ক্যান্সারে মরবে নাকি এমনি মরবে, এত সোজা। একটা মানুষও শান্তিতে মরে না এই যারা এই নাপাক খায়, নাপাক। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। তো জবানটাকে কন্ট্রোল কেমনে করি? হাত আটকায় রাখা যায়, পা আটকায় রাখা যায়, কান আটকানো যায়, চোখ আটকানো যায়, জিহ্বাটারে আটকানো যায় না, কষ্টে লাগানো যায় না। জবানটারে কেমনে হেফাজত করব, কন্ট্রোল করব? আল্লাহ কয় গোলাম, এটা কন্ট্রোল করার মতো তোমার হাতে কোনো পাওয়ার নাই। আমি আল্লাহ দয়া করে একটা মেডিসিন দিলাম, এটা ব্যবহার করো, জিহ্বা কন্ট্রোল হয়ে যাবে। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। হরকে দার খৌফে হকদার দিল মদনম জান্নাতুল মাওয়া দেহত ও রামকা। জবানের কন্ট্রোল করে মুমিন। আল্লাহর ভয়, তাকওয়া বড় দামি এক সম্পদ। এই তাকওয়া মায়ের গর্ভ থেকে পাওয়া যায় না। এই তাকওয়া আল্লাহর ভয় অন্যের থেকে নিতে হয়। অন্য বলতে কারা? লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিসের গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। আল্লাহ কিছু বিশেষ বান্দা আছে জমিনে, এরা আল্লাহর মুহাব্বতের বান্দা। এরা তোমার আমার সাথে চলে ফিরে ঠিক, তবে তাদের চোখের পাওয়ার আলাদা, তাদের কলবের পাওয়ার আলাদা। তারা যদি তীক্ষ্ণ নজরে কারো দিকে ভালো দৃষ্টি দেয়, তাদের কলবে পাওয়ার বেড়ে যায়। ওই যে মোবাইলে চার্জ লাগে, পাওয়ার হাউসে তুমি চার্জার ঢুকাও। এই জমিনে আল্লাহর মুহাব্বতের বান্দা অন্য মানুষের জন্য কষ্টি পাথর, পাওয়ার হাউস, ওখানে নজর লাগাও তো তোমার কলবে পাওয়ার চলে এলো। ওই পাওয়ারের নাম কোরআন বলে ফুরকান, হাদিস বলে ওই পাওয়ারের নাম ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। হাদিসে এই পাওয়ারকে বলে ফেরাসাত। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। এই পাওয়ার আল্লাহর ভয় যখন অন্তরে আনবে,
তখন বান্দা স্কুলে পড়লেও নামাজ ছাড়বে না। এই তাকওয়া নামক পাওয়ার যদি তোমার অন্তরে আসে, এখন তোমার নামাজ পড়তে ভালো লাগে না, তখন তোমার নামাজ না পড়লে ভালো লাগবে না। এখন তোমার পর্দা করতে ভালো লাগে না, তাকওয়ার পাওয়ার যখন আসবে, আল্লাহর ভয়, তখন তোমার পর্দা না করলে ভালো লাগবে না। এখন আমি টুপি ছাড়ি না, তুমি টুপি পরো না। আমি নামাজ না পড়লে লজ্জা লাগে, তুমি পড়তে গেলে লজ্জা লাগে। আসলে মেডিসিন তাকওয়ার ভয়, আল্লাহর ভয় নাই। এই আল্লাহর ভয়টা অন্তরে জমা করার জন্য আল্লাহর ওলি যারা, পীর আউলিয়া যারা, খাঁটি আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, তাদের নজর লাগাও। তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। আরে একটা গাঞ্জাখোরের নজরেও তো পাওয়ার আছে। একটা বেআমল গাঞ্জাখোর একটা দুধের বাচ্চা দিয়ে তাকায় নজর দিছে, তো বাচ্চা অসুস্থ হয়ে গেছে। মুরব্বীরা কয় বদ নজর লাগছে, শুকায় যাইতেছে, খায় না, বদ নজর। আপনাদের এলাকায় দেখবেন মাঝে মাঝে কদু গাছ লাগায়, কদু গাছ। ওই কদু গাছের ফাঁকে গাছের মধ্যে আবার জুতাও টানায়, জুতা। কেন বলে? জুতার বরকতে কদু অনেক বড় হবে। জুতা একটা বরকতের জিনিস, নমরুদের কানে লাগছে, এই জন্য টানায় না। বলে বদ নজর থেকে। এই আমি শেষ করবো, উঠেন কেন? আর একটু বল না। আপনি এখানে কাছে যাইবেন, আমি কই যাব? আমরা উঠে যাইনি। আর দীর্ঘ টাইম বসার যদি অভ্যাস না থাকে, ভিতরে কেন ঢুকেন আপনারা ধাক্কাইয়া? ওই কত আল্লাহর আশেকরা বাইরে দাঁড়ায় গেছে, তারা ফাঁকে ফাঁকে গিয়ে বিড়ি খেয়ে না, আবার কোনো টেনশন নেই। আপনি ভিতরে ঢুকে কেন ডিস্টার্ব করেন আরো 10 জন? আর আমার কতজনে গেছি গে, আমার ফাঁকে ফাঁকে আটতে আটতে। কেউ বিড়ির নেশা, চায়ের নেশা, পানের নেশা, মানে শয়তান তো আর বইয়া নেই। এত সুন্দর একটা ভালো কাজে বসায় রাখলে তো শয়তান পড়া যায়। তো শয়তান তো এই ভালো কাজে বসতে দিবে না সবাইকে, একটা খোসা দিয়ে উঠে গেছে। জবানের হেফাজত করো হে মুমিন, তাকওয়ার মেডিসিন লাগাও, আল্লাহর ভয়। এই আল্লাহর ভয়টা যখন অন্তরে আসবে, এটার আবার পার্সেন্ট আছে। যার ভয়ের পার্সেন্ট যত বেশি, তার আল্লাহর মুহাব্বতের আমলও তত বেশি। রহমতের নবী বলেন, আমি রাতের বেলা মসজিদে নববীর পাশে আয়েশার হুজরায় ঘুমায় যাই। আমি এশার নামাজ পড়ে কারোর সাথে গল্প করি না, আমার অভ্যাস ঘুমায় যাওয়া। নবী বলেন, আমি ঘুমাইলে আমার চোখ বন্ধ থাকে, তবে আমার অন্তর কখনো ঘুমায় না। আমি আয়েশার হুজরায় ঘুমে গেলাম, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। কানের মধ্যে শুনি কে যেন কাঁদতেছে, কান্নার আওয়াজ। আমি উঠলাম, আস্তে আস্তে উঠা আয়েশার যেন ঘুমের কোনো ক্ষতি না হয়। রহমতের নবী কেমন আদর্শের নবী আমার! প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করত, মায়ার নবী শিশুদের সাথে কেমন আচরণ করছেন। কোন বাবায় যদি চিন্তা করে, ছাত্র শিক্ষক যদি চিন্তা করে, শিশুর উপরে জুলুম করতে পারবে না। একজন স্বামী যদি চিন্তা করে, রহমতের নবী স্ত্রীর সাথে কেমন আচরণ করতে, কি করছে জানার দরকার নাই, শুধু এতটুকু ভাববে নবী তার স্ত্রীর সাথে কেমন আচরণ করতেন। এতটুকু যদি মানুষ ভাবে, কোন স্বামী স্ত্রীর উপরে অন্তত জুলুম করবে না। একটা মা বাবা যদি ভাবতে থাকে, রহমতের নবী সন্তানের সাথে কেমন আচরণ করতেন, কোন মা বাবা কোনদিন সন্তানের উপরে জুলুম করত না। একটা সন্তান যদি চিন্তা করে, মায়ার নবীজি বাবার সাথে, চাচার সাথে, বড়দের সাথে কেমন আচরণ করেছেন, কোনদিন সন্তান বাবার সাথে অন্তত জুলুম করত না। রহমতের নবী আলেম, ইলমওয়ালা, মুরব্বী, তাকওয়াওয়ালার সাথে নবী কেমন আচরণ করছেন,
শুধু এতটুকু ভাবে, যদি কি করছেন ওটা জানার দরকার নাই, শুধু এতটুকু ভাবলেও তার অন্তরটা নরম হয়ে যাবে। কারণ আমার মায়ার নবী এমন দয়ার নবী, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। ওরে মুসলমান, কেমন নবী পাইছো, চিনলা না কেমন মায়ার নবী আমার, যেই নবীর জন্য আমার আল্লাহ পর্যন্ত আশিক। মুহাম্মদ আমার নবী, কেমন আল্লাহ পাক তার আশিক। আল্লাহ বলেন মুসা আমার বন্ধু, ঈসা আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইউসুফ আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে সব নবী রাসূল আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ নিজে শুধু মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? আমার আল্লাহ নবীর আশিক, মায়ার নবী বলে আমি ঘুম থেকে উঠছি, উঠা আয়েশার ঘুম যেন ক্ষতি না হয়, আমি আস্তে আস্তে উঠা বের হইলাম। আমার মাথার পাশেই তো মসজিদে নববী, খেজুর পাতার ঘর। আমি বের হইয়া নজর করে তাকায় দেখি ভোর রাত্র হয়ে গেছে। আসমানের দিকে তাকায় দেখি সুবহ সাদিক হবে হবে ভাব, কিছুক্ষণ পরে ফজরের আজান হবে। আমি মসজিদের দিকে হালকা নজর করে দেখি এই গভীর রাতে আমার ঘুমটা ভাঙলো কে? আসলে তো ইচ্ছা করে কেউ চিল্লানি দেয় নাই, নবীজি দেখেই চোখে পানি আসছে, সাধারণ কোন ব্যক্তি না। নবী বলেন আমি তাকাইয়া দেখি আমার হাতের সাহাবী, জান্নাতি সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। আমি অপেক্ষায় থাকলাম। আবু বকর নামাজ শেষ করিয়া যখন কান্না বন্ধ করেছে, আমাকে দেখে পাগলের মতো হয়ে গেছে। আবু বকরকে নবী বলেন, আবু বকর আপনি নামাজে কাঁদছেন? বলে হ্যাঁ। কেন? আপনার কান্নায় আমার ঘুম ভেঙে গেছে। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, মাফ করে দিন, আমি ইচ্ছা করে কান্নার আওয়াজ দেই নাই। আপনি কাঁদছেন কেন নামাজে? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করেছি হাসরের ময়দানে মালিকের আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়। আল্লাহর নবী বলেন হে আবু বকর, 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইছে, এর মধ্যে তো আপনি প্রথম। আপনি আবার জান্নাতের টিকিট পাইয়া কেন কান্না করেছেন? আবু বকর বলেন হে পয়গম্বর, যে আল্লাহ খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়েছে, ওই আল্লাহ যদি আবার আমার কোন কারণে বেজার হয়, টিকিট ক্যান্সেল হয়ে যাইতে পারে, এই ভয়ে আমি কান্না করি। ও নবী, আপনি তো বলছেন কিয়ামতের ময়দান বড় কঠিন হবে, যেদিন নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে, ওই দিন সূর্যটা নিচে নেমে আসবে, সূর্যের গরমে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ঘুরবে, মাটির জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই সময় নবী আপনিই তো বয়ান করেছেন কিয়ামতের ভয়ানক বয়ান। ওই বয়ানে আপনি নিজেও কান্না করিয়া বলছেন কিয়ামতের দিন নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। একদিকে সূর্যের গরম, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত হইয়া আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও নবী, আপনি তো বয়ান করে বলেছেন
আল্লাহ যখনই আওয়াজটা দিবেন, হাসরের ময়দানটা গরম, থরথর করে কেঁপে উঠবে আল্লাহর রাগান্বিত আওয়াজে। মানুষগুলো বেহুশ, নবীরা যাদের গুনাহ নাই তারাও কান্না করবেন। কি উপায় হবে তাদের? ও রহমতের নবী আদম নবী কাঁদবে, উম্মতের কথাও ভুলিয়া যাবেন। ঈসা নবী কাঁদবেন, মুসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। ওই সময় যদি আমার আল্লাহ ডাক দিয়া কয়, আবু বকর আমি তোমাকে জান্নাতের টিকিট দিছি, বলো আমার আদালতে কি আমল নিয়ে আসছো? আমি যদি বলি আল্লাহ নামাজ নিয়ে আসছি, রোজা নিয়ে আসছি, তেলাওয়াত নিয়ে আসছি, আল্লাহ যদি বলে আবু বকর আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওইভাবে তেলাওয়াত তুমি করতে পারো নাই, আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে তুমি নামাজ আদায় করতে পারো নাই, আল্লাহ তখন তো রাগ হইয়া যদি বলে এই আবু বকরের সব আমল বরবাদ। আল্লাহ যদি অর্ডার করে জাহান্নামের ফেরেশতারা আবু বকরের হাতে পায়ে জাহান্নামের শিকল লাগা